শুক্রবার বাংলাদেশে পালিত হতে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আদৌ কি রাইট ট্র্যাকে আছে বাংলাদেশ? দিনকে দিন ডুবতে বসা অ্যাথলেটিক্সে যখন সাফল্যে ছিটে ফোটা নেই, তখন বিদেশ ভ্রমণে নজিরবিহীন রেকর্ড গড়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। অ্যাথলেটিক্সের নাম ভাঙিয়ে 5 বছরে ঘুরেছেন 18 দেশ, বঞ্চিত করেছেন কোচ ও টেকনিক্যাল পার্সনদের। আব্দুর রকিব মন্টুর এই বিদেশ সফরে অতিষ্ঠ অন্যান্য কর্মকর্তারা। অ্যাথলেটিক্স ফেডারেশনের ভেতর বাহিরের খবর নিয়ে 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ জানাচ্ছেন পার্থ বণিক। অ্যাথলেটিক্স মাদার অফ অল স্পোর্টস, বিশ্বের সেরা সব ইভেন্ট এখানে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ জয়ের লক্ষ্য নাই। আছে গৌরব উজ্জ্বল ইতিহাস, কিন্তু তা নিয়ে ভাবার সময় নাই। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, যার অপর নাম সোনার ডিম পাড়া হাঁস, যেখানে হাঁসের খবর কেউ না রাখলেও সোনার ডিম চাই চাই। আর এই সোনার ডিম হলো বিদেশ ভ্রমণ। দেশের বাইরে পাঠাবার জন্য যোগ্য অ্যাথলেট খুঁজে পাওয়া না গেলেও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের একজন কর্মকর্তা সব সময় রেডি থাকেন তার লাগেজ নিয়ে। নেপাল হোক কিংবা জাপান, চীন হোক কিংবা যুক্তরাষ্ট্র, সব জায়গায় তার যাওয়া লাগবেই। তিনি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। 2017 সাল থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের দায়িত্বে থাকা মন্টু বিদেশ ভ্রমণে এক প্রকার রেকর্ড গড়েছেন। অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রতিনিধি হিসেবে 5 বছরে বিদেশ ভ্রমণ করেছেন 24 বার, ঘুরে এসেছেন 18 দেশ। দেখা গেছে প্রতি বছর অ্যাথলেটিক্স ফেডারেশনের হয়ে বিদেশ সফর বেড়েই চলেছে আব্দুর রকিব মন্টুর। 2017 ও 2018 সালে 3 বার করে ট্যুরে যান ফেডারেশনের এই কর্তা। 2019-এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 5-এ। করোনা মহামারীতে 2 বছর লস হলেও পরবর্তীতে তা ঠিকই পুষিয়ে নেন। 2022 থেকে 2024 আড়াই বছরে মন্টু বিদেশ ভ্রমণ করেছেন মোট 13 বার। টেকনিক্যাল পার্সনদের বঞ্চিত করে সেক্রেটারির এই বিদেশ প্রীতিতে বিরক্ত, ক্ষুব্ধ সাবেক অ্যাথলেট ও ফেডারেশনের সাবেক কর্তারা। যতগুলি খেলা বিদেশে হবে 90% জায়গায় সে নিজে একেই যাবে, কোচের জায়গায়ও নিজে যাবে। সে তো কোচ না, তাও সে নিজে যাবে। এটা আসলে পাগলের প্রলাপ বটে, যে সবসময় গেলেই উনি বলেন যে আমার মিটিং আছে এবং আমার এখানে সাংগঠনিক কাজও আছে, এই জন্য আমাকে যেতে হবে। দেশের বাইরে কি এমন মধু যা একা খেতে চান আব্দুর রকিব মন্টু? এ নিয়ে প্রশ্ন করলে নিজের সাফাই গাওয়ার পাশাপাশি সহকর্মীদের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতেও দ্বিধা করেননি। আমি তো দ্বিতীয় লোক কেন নিয়ে জানি, এটা তো রাষ্ট্রের টাকা খরচ হবে। আমি তো কংগ্রেস করে একই সাথে কাপার করে ফেলছি। ভাষাগত বিষয় আছে এখানে, শুধু সিলেকশন নিয়ে পাঠানো হয়। কে যাবে টেকনিক্যাল নলেজেবল বা যারা একটু জানাশোনা আছে। আমাদের অনেক মেম্বার আছে তারা কিন্তু কোনো সময় যায়নি, তারা বুঝবে না টেকনিক্যাল মিটিংয়ে না থাকলে যে খেলতে পারবে না। শুধু বিদেশ ভ্রমণই না, আব্দুর রকিব মন্টু ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। বছরের বড় সময় কাটান যুক্তরাষ্ট্রে। অনুপস্থিত থাকলেও এ সময় ফেডারেশনের দায়িত্ব কাউকে বুঝিয়েও যান না, ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজই হয়ে পড়ে স্থবির। সেক্রেটারির এই অনুপস্থিতি নিয়ে খোদ ফেডারেশনের সদস্যরাও হতাশ। তার একটা সমস্যা হলো বাইরে বেশি থাকে আমেরিকায়, তো ওই দিকে সময়টা দিয়ে আমার মনে হয় সে সময় খুব দিতে পারে না। অ্যাথলেটিক্সের চেষ্টার মধ্যে কিছু ত্রুটি আছে, আমি এটা বলবো অবশ্যই। ফেডারেশন যতই অচল হয়ে থাকুক, বৈশ্বিক প্রেক্ষাপটে অ্যাথলেটিক্স যতই পিছিয়ে পড়ুক, আব্দুর রকিব মন্টু আপাদমস্তক ডিজিটাল। যুক্তরাষ্ট্রে আরামে থাকলেও মাঠের খেলা নাকি মনিটর করেন অনলাইনে। আমাদের এখন সব অনলাইন, কোনো কিছু বর্তমানে ঘটেছে কিনা, কারণ সব দেখছি। আমার কাছে ইমেল আসছে, আমরা কিন্তু দেখে দেয় সব বাইক সাইডে যাচ্ছে। তার মানে এখানেই থাকেন না কেন বা আমেরিকায় থাকেন না কেন, একই সেম জিনিস। আপনি কি প্রধানমন্ত্রী কাউকে দায়িত্ব দিয়ে যান? রাষ্ট্রপতি কাউকে দায়িত্ব দিয়ে গেছেন? একে তো বছরের বেশিরভাগ সময় থাকেন আমেরিকায়, বাকি সময় অ্যাথলেটিক্সের নামে ঘুরে বেড়ান এদেশ ওদেশ। বাকি যেটুকু থাকে সেখানে মন্টু কখনো সুপ্রিম কোর্টের আইনজীবী, কখনো আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য। তার এত সব দায়িত্বে অবহেলায় পড়ে থাকে শুধু অ্যাথলেটিক্স, যদিও তা মানতে নারাজ ফেডারেশনের এই কর্তা। আমি মনে হয় প্রথম কোনো ব্যক্তি যে কোনোদিন একটা যুবলীগের কোনো কর্মকর্তাকে এখানে কেউ দেখেনি। আমি যে ইলেকশনও করেছি, আমার এইসব লোকই ছিল আমার সাথে। আমি কখনোই আমার কোনো জায়গায় দলীয় পরিচয়টা দিইনি।
অ্যাথলেটিক্সে রাজনৈতিক প্রভাব খাটান না বলে দাবি করলেও ফেডারেশনের সামনে দলীয় শোডাউন করার অভিযোগ আছে আব্দুর রকিব মন্টুর বিরুদ্ধে। এমনকি দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা পেতে অ্যাথলেটিক্সের নাম ভাঙানোর প্রমাণও পাওয়া গেছে। গত নির্বাচনে সিলেট 3 আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন মন্টু। দলের টিকিট পেতে ব্যাপকভাবে ব্যবহার করেন অ্যাথলেটিক্সের পরিচয়। কোন পদে আছেন, কোন কোন দেশে ট্যুর করেছেন সব জাহির করেন লিখিতভাবে। যদিও পরবর্তীতে আওয়ামী লীগের টিকিট আর হাতের নাগালে আসেনি। আন্তর্জাতিক অঙ্গন তো বটেই, দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিক্সে বাংলাদেশ এখন ভেঙে পড়া এক নাম। এখানে পদকের ঝুলি হালকা হলেও আব্দুর রকিব মন্টুদের পাসপোর্ট ভিসায় ভরাট থাকে। এ যেন অদ্ভুত এক বিদেশ প্রীতি। পার্থ বণিক, ৭১, ঢাকা। ছোট দলের বিপক্ষে জিতলে ক্রেডিট কম পাওয়া যায়, আবার জিম্বাবুয়ের বিপক্ষে হারলে সমালোচনাও হয় বেশি। তাই প্রতিপক্ষ নিয়ে ভাবনা নেই, ভালো ক্রিকেট খেলে আত্মবিশ্বাস বাড়ানোটাই টাইগারদের লক্ষ্য, বলছেন পেসার তাসকিন আহমেদ। সাকিব, মুস্তাফিজ ও সৌম্যর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে মনে করেন তাসকিন। 5 ম্যাচের টি20 সিরিজের চতুর্থ ম্যাচ শুক্রবার মিরপুরে সন্ধ্যা 6টায়। সাইফুল রূপকের রিপোর্ট। সৌম্য ক্লিন বোল্ড, লিটন বেহাল, চারদিকের সমালোচনায় চোখে মুখে রাজ্যের হতাশা। ক্যাপ্টেন আর কোচের মিটিংয়ে লিটন নেই। তবে কি শুক্রবার তানজিদ তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার? শুধু লিটন নয়, জিম্বাবুয়ের বিপক্ষে 3 ইনিংসেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। লিটন, তানজিদ, শান্ত, টপ অর্ডারের সবার স্ট্রাইক রেট আর ইন্টেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন। ধুমধারাক্কা আইপিএলের পাশে টাইগারদের ব্যাটিং যেন বড্ড পানসে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু টি20, সেক্ষেত্রে কীভাবে আমরা আরও গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমনে, ডেতে আর একটু ভালো করা যায় কেমনে। তো সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি, কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নাই। সো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা। জিম্বাবুয়ে যারা 20 দলের টি20 বিশ্বকাপেও জায়গা পায় না, এমন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে কিংবা জয় পেয়ে কি লাভ হচ্ছে টাইগারদের? তবে কি ফেক কনফিডেন্স নিয়ে আমেরিকা যাচ্ছে বাংলাদেশ? যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে হারছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেললে। ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনও জানি না যে ইউএসের কন্ডিশন কেমন হবে, মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হইতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএতে খেলার এক্সপিরিয়েন্সও কম। ওইখানে যে আসলে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি এখন যেহেতু আমরা বাংলাদেশেই খেলি এবং খেলতেও হবে, তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো, কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। পেস অ্যাটাক দুর্বার ছুটছে, 22 গজে তাসকিন বিধ্বংসী। চলতি সিরিজে দারুণ রিদমে বলে পেসও বেড়েছে। কষ্টের ফল পাচ্ছেন বড় মঞ্চেও অমন ভেলকি দেখাতে মরিয়া ঢাকা এক্সপ্রেস। লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হয়েছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় 2.5 মাস আমি রিহ্যাব করেছি, দেন বিপিএল দিয়ে স্টার্ট করছি। তো বিপিএলের আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিলাম, পরে শেষের দিকে একটু বেটার হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ আর একটু বেটার হয়েছে, স্পেশালি যারা ফাস্ট বোলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি, তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে। তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি, যেহেতু আমি ফাস্ট বোলার, আমার যাতে নট অনলি ভ্যারিয়েশনের সাথে যাতে পেসটাও ঠিক থাকে। তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি। তো ইটস অল অ্যাবাউট রিদম। হ্যাঁ, ভালো হচ্ছে আল্লাহর মতে, আই হোপ সামনে আরও ভালো হবে। চট্টগ্রামে 3 টি20তেই শান্তদের জয়। এর মধ্যে ঢাকায় জোড়া টি20তে দলে এসেছেন সাকিব, মুস্তাফিজ আর সৌম্য। জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করেই বিশ্বকাপের বিমানে উঠতে চায় টিম বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১। ধোনির চেন্নাইয়ের একাদশের নিয়মিত মুখ মঈন আলী। ধর্মপ্রাণ এই ক্রিকেটার এখনও ফুরিয়ে যাননি। 36 বছর বয়সে দেখিয়ে যাচ্ছেন দাপট। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই তিনি নজর কাড়া। ধর্মীয় বিশ্বাসের কারণে মঈন আলী আর মুস্তাফিজকে চেন্নাই দিয়েছে যথার্থ সম্মান। ভারতের চেন্নাই থেকে অর্ণব বাবির পাঠানো রিপোর্ট। বৃক্ষ যত বড় হয় তত ঝুঁকে পড়ে। সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার মঈন আলী যেন তার বাস্তব উদাহরণ। জীবনের বাঁকে বাঁকে তার বিনয়ে ঠাসা। তিনি ধার্মিক, তবে সংকীর্ণ মনা নন। সবাইকে তিনি সম্মান করেন, বিপরীতে সম্মানও কুড়ান। চেন্নাইয়ের ঐচ্ছিক অনুশীলনের দিনেও শুরু থেকে বেশ সিরিয়াস ছিলেন মঈন আলী।
তিনি ভালো করেই জানেন আইপিএলের মতো মঞ্চে টিকে থাকতে হলে দিতে হবে নিজের সর্বোচ্চটা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই এই ইংলিশ অলরাউন্ডার দেখান তার কামাল। কেবল ক্রিকেট নয়, ধর্মের প্রতিও তার আছে সুগভীর টান। উগ্রপন্থা, সন্ত্রাসবাদের বিপরীতে দাঁড়িয়ে যে ধর্ম শোনায় মানবতা আর সম্প্রীতির গান, মঈনও সেই ধর্মবোধের অনুসারী। তার আচরণ প্রমাণ করে কতটা পরিমার্জিত ধর্ম ইসলাম। 2021 সালে চেন্নাইতে যোগ দিয়েই তিনি অনুরোধ করেছিলেন তার জার্সিতে মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোগোর নাম না রাখতে। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটিও মঈনের অনুরোধ মেনে নিয়েছিল। সেই একই পথে হেঁটেছেন বাংলার মোস্তাফিজও। একজন মুসলিম হিসেবে ইসলামে নিষিদ্ধ মদপান থেকে দূরে থাকার পাশাপাশি মদের বিজ্ঞাপনও প্রমোট করেননি তারা। এই দুই ক্রিকেটারের ধর্মীয় বিশ্বাসের প্রতি সবসময় শ্রদ্ধা রেখেছে চেন্নাই। মঈন আলী সতীর্থদের কাছে অনুপ্রেরণার। ওর আচার ব্যবহার সবাইকে মুগ্ধ করে। ওর প্রতি দলের প্রতিটা সদস্যের ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। মাঠের ক্রিকেটে ওর কাছ থেকে আমরা ভালো সাপোর্ট পাচ্ছি। মঈনের ওপর আস্থা রাখা যায়। পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ডের মঈন আলী সহধর্মিণী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। সেই হিসেবে মঈন আলী বাংলাদেশের জামাই। তার শ্বশুরবাড়ি সিলেটে। বাংলাদেশের মেয়ে বলেই হয়তো স্রোতের সাথে গা ভাসান না ফিরোজা। পৃথিবীর যে প্রান্তেই যান, যেখানেই থাকেন, সর্বদা মেনে চলেন ধর্মীয় রীতি। সহধর্মিণীর এমন গুণের কারণেই মঈন আলী সুখী ক্রিকেটার। 36 বছর বয়সেও ব্যাট বলে দারুণ ধার। আইপিএলে গেল 4 মৌসুম ধরে চেন্নাইয়ে খেলছেন মঈন আলী। দিয়েছেন ধোনির আস্থার প্রতিদান। তাই তো চেন্নাইয়ের শুরুর একাদশের নিয়মিত মুখ। আইপিএলে 65টা ম্যাচ খেলে তুলেছেন 1000-এর ওপরে রান। কম যান না বল হাতেও। মঈনের ঝুলিতে উইকেট 35টা। দুর্দান্ত তার ফিল্ডিং। এখনো আইপিএলে তার ক্যাচ 22টা। সহজ সরল মঈন আলী চেন্নাই দলের সবার কাছে বেশ প্রিয়। সতীর্থরা তাকে পছন্দ করেন খুব। তার সততায় মুগ্ধ সবাই। এক হাতে তার ব্যাট, আরেক হাতে জায়নামাজ। তার আত্মবিশ্বাস তো থাকবেই তুঙ্গে। তিনিই তো আসমানে মেলবেন সফলতার দানা। ধর্মেই মেলে মুক্তি, অর্থ, যশ, খ্যাতিও মেলে সব। তাই তো চেন্নাই জুড়েও ওঠে মোস্তাফিজ মঈন রব। ব্যবহার আর পারফর্ম দুদিকেই তাদের মহাধার। সততাই তাদের মূল অস্ত্র। নীতিতেই চলে সব কারবার। অর্ণব বাপি, 71, চেন্নাই, ভারত। সাদা কালোর ফুটবলার গর্জে ওঠো আর একবার। কাগজে কলমে হাই প্রোফাইল টিমদের টেক্কা দিয়ে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের ফাইনালে উঠে চমকে দিয়েছে ঢাকা মোহামেডান। 21 মে ময়মনসিংহে বিগ ফাইনালে ঐতিহ্যবাহীদের মুখোমুখি হবে আবাহনী কিংবা বসুন্ধরা কিংসের। তার আগে দলটাকে উজ্জীবিত করতে ক্লাবে আসেন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এই সংগঠক গেলবারের মতো এবারও চ্যাম্পিয়ন হলে বোনাস দেবার ঘোষণা জানান। ফাইনালের আগে লিগের ম্যাচগুলোয় ভালো খেলে ড্রেস রিহার্সাল সারার পরামর্শ দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন মোহামেডানের কোচিং স্টাফ ও চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন। মোহামেডানকে যে তারা এত ভালোবাসে এবং তারা মোহামেডানের জিতে যে তারা এত উজ্জীবিত হয় এবং যেভাবে সুন্দর করে প্রিন্টিং অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া যেভাবে তারা প্রচার করে, এটা কিন্তু আমাদেরকে যেরকম ইন্সপায়ার করে, আমাদের টিম সবাইকে ইন্সপায়ার করে। চ্যাম্পিয়ন হলে ঘোষণা আগে দিলে ওদের সমস্যা, কিন্তু থাকবে, অবশ্যই থাকবেই। এবং ঘোষণাটা প্রেসিডেন্টের সাহেবের সামনে আমার দেওয়া ঠিক হবে না, বাট ঘোষণাটা থাকবে অ্যান্ড ইট উইল বি টেকনিক্যাল ঘোষণা, মানে ভেরি 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 ওয়েল ডিফাইন্ড টেকনিক্যাল ঘোষণা থাকবে। ছিলেন রিয়াল মাদ্রিদের ফ্যান বয়, সময়ের সাথে গায়ে জড়ালেন সেই সাদা জার্সিটা। সুযোগ পেয়ে দলকে জিতিয়ে হিরো বনে গেলেন জসুলো। ম্যাচের 87 মিনিট পর্যন্ত এগিয়ে বায়ার্ন মিউনিখ। জসুলোর 3 মিনিটে ঝড়ে বায়ার্নকে উড়িয়ে ফাইনালে লস ব্লাঙ্কোস। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল লিখলো কামব্যাকের নয়া এপিসোড। কোহিনুর গণের রিপোর্ট। Can you provide me a good link to watch a Real Madrid game? 2012 সালে সোশ্যাল মিডিয়ায় এভাবে রিয়াল মাদ্রিদের খেলা দেখার লিঙ্ক চেয়েছিলেন হোসেলো। ঠিক 12 বছর পর রিয়ালের জয়ের নায়ক সেই ফ্যানবয় হোসে লুইস মাতো সান মার্তিন। স্বপ্নে বাঁচা বোধ হয় একেই বলে। কোচ আমাদের বলেছিল এই ম্যাচটা হৃদয় দিয়ে খেলে জিততে হবে। প্রত্যাবর্তনটা এসেছে সেভাবেই।
todos los aspectos. হৃদয় দিয়ে খেলতে হবে এই কথাটাই হয়তো তাতিয়ে দিয়েছিল হোসেলুকে। রিয়ালের জন্য কম হৃদয় তো পড়েনি স্পানিওলের এই ফুটবলারের। 2022 সালে প্যারিস গিয়েছিলেন রিয়ালকে সাপোর্ট করতে। সে বছরই স্পানিওল রেলিগেটেড হয়ে গেলে মাত্র 1.5 মিলিয়ন ইউরোতে লোনে রিয়ালে যোগ দেন এই স্ট্রাইকার। স্বপ্ন সত্যির ছোঁয়া পেতেই কি রাতটায় না উপহার দিল হোসেলু। ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নের বিপক্ষে পিছিয়ে খোদ রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণেও মিলছে না গোল। বায়ার্ন হয়তো ভুলেই গেছে অপ্রিয় সত্যটা, 90 মিনিটস ইন দ্য বার্নাব্যু ইজ আ ভ্যারি লং টাইম। 40 বছর পরও জুয়ানিতুর এই কথাটা আজও বই বেড়ায় রিয়ালের পরিচয়। ম্যাচের 81 মিনিট ভালভার্দেকে তুলে ইম্প্যাক্ট সাব হিসেবে নামালেন হোসেলুকে। নার্ভে আইস নিয়ে নামলেন এই স্প্যানিয়ার্ড। দলকে ম্যাচে ফেরাতে সময় নিলেন মোটে 7 মিনিট। 87 মিনিটে প্রথম গোল, 91 মিনিটে করলেন জোড়া পূরণ। সুপার সাব হয়ে রিয়ালের ইতিহাসের অংশ হয়ে গেলেন এই ফরওয়ার্ড। শেষ 7 চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে হোসেল স্কোরশিটে নাম তুলেছেন 5 বার। এই ফুটবলারকে দেখে এখন তার সাবেক ক্লাব স্টোক সিটির নিউক্যাসল হয়তো নিজেদের হাত কামড়াচ্ছে। তবে আফসোস করে কি লাভ, রিয়াল মাদ্রিদ আর হোসেলো মেড ফর ইচ আদার। রেমন্টাদাস স্প্যানিশ এই শব্দটার অর্থ প্রত্যাবর্তন। বায়ার্নকে হারিয়ে কামব্যাক সিরিজের আরও একটা এপিসোড রিলিজ করলো রিয়াল মাদ্রিদ। এবারের চিত্রনাট্যে হোসেলো বার্নাব্যু। এই কেমিস্ট্রিটা নিশ্চিতভাবেই বরণ করে নিল অমরত্ব। কোহিনুর কণা, 71।